আজকের ক্লাস ভূগোল থেকে। আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানবো ভারত কি, আমাদের ভারতবর্ষ। আজকের ক্লাস ভারত ও প্রতিবেশী দেশ সমূহ। এই যে এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ভারতের পলিটিক্যাল ম্যাপ। আমরা প্রত্যেকটা স্টেট করব এবং জানবো। তো অনেকেই জানে না এখনো যে ভারতের কতগুলো রাজ্য আছে, কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তো আমি যা বলে রাখি, ভারত মোট 28টি রাজ্য দিয়ে গঠিত এবং বর্তমানে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। আমরা জানবো ভারতের আয়তন কত। প্রথমে কতগুলো বেসিক ফ্যাক্ট আমরা জেনে নিই, তারপর ম্যাপে আসছি। ঠিক আছে, ভারতের আয়তন কত? 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। প্রথমে বলে রাখি, ভারত ভারত হচ্ছে যে আমাদের এশিয়া মহাদেশ। আমাদের যে এশিয়া মহাদেশ আছে, এশিয়া মহাদেশের অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ দেশ। আয়তনের দিক থেকে যদি দেখি আমি, তাহলে ভারত হচ্ছে যে পৃথিবীতে সপ্তম বৃহত্তম দেশ। কত বললাম? সপ্তম বৃহত্তম দেশ। পৃথিবীর মোট স্থলভাগের 2.4% জায়গা ভারতের আন্ডারে পড়ে যাবে। আর মোট আয়তনের দিক থেকে যদি দেখি, মানে স্থলভাগ জলভাগ সব মিলে, সেটা হচ্ছে 0.5% নিয়ে ভারত গঠিত। ভারতের যেটা আমরা জানি, যেটা উপর দিকটা হচ্ছে উত্তর দিক, নিচ দিকটা হচ্ছে দক্ষিণ দিক, এই দিকটা হচ্ছে যে পূর্ব দিক, আর এই দিকটা হচ্ছে যে পশ্চিম দিক। তো আমরা দেখবো যে ভারত উত্তর দক্ষিণে 3214 কিলোমিটার বিস্তৃত এবং পূর্ব পশ্চিমে যদি দৈর্ঘ্য দেখি, সেটা হবে 29-33 কিলোমিটার। এই ডাটাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, উত্তর দক্ষিণে হচ্ছে 3214 কিলোমিটার এবং হচ্ছে পূর্ব পশ্চিমে কত? 29-33 কিলোমিটার। ঠিক আছে, উপর দেখতে পাচ্ছি আমরা জম্মু কাশ্মীর, নিচে দেখতে পাচ্ছি এখানে তামিলনাড়ু, এদিকে আছে অরুণাচল প্রদেশ, এদিকে আছে গুজরাট। ভারত 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। আমরা যদি ভারতকে দেখি, উপর দিকে আছে হিমালয় পর্বতমালা। এখানে দেখো তিন দিকটা হচ্ছে যে সাগর দিয়ে ঘেরা। কি কি সাগর আছে? এখানে আরব সাগর আছে পশ্চিম দিকে, দক্ষিণ দিকে আছে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশিয়ান, আর পূর্বে আছে বঙ্গোপসাগর। তাহলে ভারত এতটাই সিকিউর, কি তিন দিক জলভাগ দিয়ে সিকিউর এবং একদিকটা হচ্ছে হিমালয় পর্বতমালা দিয়ে সিকিউর করা আছে ভারত। চলো এরপর চলে আসি আমরা যে ভারত বা ইন্ডিয়া যেটা, সেটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত। আমি একটু আগে বললাম উত্তর দক্ষিণের সীমানা, পূর্ব পশ্চিমের বিস্তৃতি। এবার দেখতে হবে আমাদের যে কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গা অব্দি। ঠিক আছে, তাহলে আমি প্রথমে যদি উত্তর দিকে দেখি, উত্তর দিকে এই পয়েন্টের নাম কি? একদম লাস্ট জম্মু কাশ্মীরের উপরে যে পয়েন্ট, এই পয়েন্টের নাম কি? এই পয়েন্টের নাম হচ্ছে যে ইন্দ্রা কোল। কোথায় এটা? সিয়াচেন বা লাদাখে অবস্থিত। সেখান থেকে আমরা কোথায় যাবো? দক্ষিণ দিকে, একদম দক্ষিণে এখানে তামিলনাড়ু যে একদম লাস্ট প্রান্ত, সেটার নাম হচ্ছে কন্যাকুমারী। ঠিক আছে, আমরা চলে যাব পূর্বে। পূর্বে দেখবো আমরা এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে যে অরুণাচল প্রদেশের কিবিথু, কিবিথু। ঠিক আছে, থেকে আমাদের পশ্চিমে যে পয়েন্ট রয়েছে গুজরাটের, যেটা হচ্ছে গুহারমতি, গুহারমতি গুজরাট, এতদূর পর্যন্ত বিস্তৃত। তাহলে স্যার এটা কি লিখেছেন? এটা হচ্ছে যে ইন্দ্রা পয়েন্ট। যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত কোনটি, তাহলে সেটা অ্যান্সার হবে কন্যাকুমারী, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। যদি বলে যে সমগ্র মানে দ্বীপপুঞ্জ সহ সমগ্র ভারতের যেটা দক্ষিণতম স্থান, সেটা কি হবে? ইন্দ্রা পয়েন্ট, যেটা হচ্ছে গ্রেট নিকোবরে অবস্থিত, যেটার পূর্ব নাম ছিল পিগমেলিয়ন পয়েন্ট। কি বললাম? পিগমেলিয়ন, পিগমেলিয়ন পয়েন্ট, এটা যে পূর্ব নাম। ঠিক আছে, এই যে ইন্ডিয়া পয়েন্ট যেটা রয়েছে, তার এটা পূর্ব নাম ছিল এটা।
তাহলে যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তাহলে কি অ্যান্সার হবে? কন্যাকুমারী। যদি বলে যে সমগ্র দ্বীপপুঞ্জ সহ ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা, সেটা হবে যে ইন্দিরা পয়েন্ট, যেমন না পরীক্ষায় ভুল হয়। ঠিক আছে, এরপর যদি আমরা অক্ষাংশ কত দিক দিয়ে দেখি, তাহলে এটা দেখবো যে 37.6 থেকে এদিকে 8.4। যদি আমি উল্টো দিক থেকে বলি, 8°4' নর্থ থেকে 37°6' নর্থ, আর হচ্ছে যে পশ্চিমে 68°7' পূর্ব থেকে পূর্বে 97°25' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে এটা হচ্ছে বিস্তৃত। তাহলে এটা যে অক্ষাংশ দ্রাঘিমাংশগত অবস্থান যদি দেখি, সেটাও বললাম। মানে ইন্ডিয়া পয়েন্ট বা আমাদের যে পিগমিলিয়ন পয়েন্ট, তার যে অক্ষাংশ সেটা 6°45' নর্থ। এতদূর পর্যন্ত কার কোনো অসুবিধা? এই যে যদি দেখি গুজরাট থেকে এরকম করে একটা রেখা আমাদের পাস হয়ে গেছে পশ্চিমবঙ্গের মধ্যে, এরকম ভাবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে পাস হয়ে গেছে। এই রেখাটার নাম হচ্ছে যে কর্কট ক্রান্তি রেখা, 23.5° উত্তর। এটার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারও বলে বা 23.5° উত্তর বলে, কারণ আমাদের কত থেকে উত্তর, এই যে 8°4' উত্তর থেকে 37°6' উত্তর, তার মাঝামাঝি এরকম একটা জায়গাতে ভারতকে প্রায় দুটো ভাগে ভাগ করেছে, যেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। এরপর আমরা দেখব কোন কোন রাজ্যের মধ্যে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। এইখানে একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে, ভালো বুঝে যাচ্ছে না মনে হচ্ছে। এই যে দেখবো আমরা, এইখান থেকে শুরু হবে, গুজরাট থেকে শুরু হবে, এই যে গুজরাট, মধ্যপ্রদেশ হয়ে পুরো শুরু হবে। আমি বলছি, এই জায়গা হালকা লাল, এই যে মাঝ বরাবর একটা রেখা দেখা যাচ্ছে, এটা 23.5° উপরে, এই যে সোজা সোজা আমি দেখাই দিচ্ছি, প্রায় ভারতকে সমান দুটো অর্ধে ভাগ করেছে। এখানে দেখবো আমি কর্কট ক্রান্তি রেখা কটা রাজ্যের মধ্য দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখা যেটাকে আমরা বললাম ট্রপিক অফ ক্যান্সার, সেটা 8টা রাজ্যের মধ্য দিয়ে গেছে। কটা? 8টা রাজ্যের মধ্য দিয়ে গেছে। পরীক্ষায় কোশ্চেন আসবে যে কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি, যে 4টে অপশন দেওয়া রয়েছে, ভুল করে চলে আসবে, হবে না, কিনে নাও কিভাবে হবে। কোন কোন রাজ্য? এক হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। তাহলে কি বললাম? কর্কট ক্রান্তি রেখা এই 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। ম্যাপে দেখবে, এ দেখো প্রথম আছে গুজরাট, তারপরে এই যে কালার থেকে রাজস্থান, রাজস্থানে কিছুটা পোর্শন আছে, তারপরে আছে যে আমাদের মধ্যপ্রদেশ, ঠিক আছে, তারপরে চলে আসবো আমরা ছত্তিশগড় এই পোর্শনে, তারপরে আছে ঝাড়খণ্ড, তারপরে আছে পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে ত্রিপুরা, তারপরে হচ্ছে মিজোরাম। মোট 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, এদিকে আমরা মুখস্থ করবো না? মুখস্থ করবো না, পরীক্ষায় পড়বে স্যার, আপনি বললেন পরীক্ষায় পড়বে যে কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি, তাহলে তো এটা 8টা রাজ্য মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ করতে পারলে তো খুব ভালো, কিন্তু পরীক্ষায় মুখস্থ করা জিনিস তো ভুলে যাই আমরা। আমরা ট্রিক্স লাগাবো। কি ট্রিক্স? কর্কট মিত্র গামছা পোড়া ছাড়লেন। এই যে লাইনটা বললাম আমি, কর্কট মিত্র গামছা পোড়া ছাড়লেন, তার মানে কি হলো স্যার? কর্কট মনে হচ্ছে যে কর্কট ক্রান্তি রেখা, মিত্র হচ্ছে মি মনে হচ্ছে মিজোরাম, ত্রি মানে ত্রিপুরা, গয়ে হচ্ছে গুজরাট, ময় হচ্ছে মধ্যপ্রদেশ, ছয় হচ্ছে ছত্তিশগড়, পোড়া পয় হচ্ছে পশ্চিমবঙ্গ, আরে হচ্ছে যে রাতে হচ্ছে রাজস্থান, আর ছাড়লেন মানে ঝাড়খণ্ড। তাহলে এই ট্রিক্সের সাহায্যে আমরা 8টা রাজ্যের নাম মনে রাখতে পারবো, পরীক্ষার ভুল যাবে। যদি বলে যে কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্যে যায়নি, তাহলে এগুলোর মধ্যে গেছে, মানে বাকিগুলো যায়নি। এরপর যদি পশ্চিমবঙ্গটা একটু জুম করি, তাহলে আমরা দেখব পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জায়গার মধ্যে গেছে। এক হচ্ছে নদিয়া, এক হচ্ছে পূর্ব বর্ধমান, এক হচ্ছে পশ্চিম বর্ধমান, এক হচ্ছে পুরুলিয়া, এক হচ্ছে বাঁকুড়া। তাহলে কটা হচ্ছে? 5টা। এই 5টা জেলার মধ্যে গেছে পশ্চিমবঙ্গের। কিছু জিনিস আমাদের জেনে রাখতে হবে। কি জিনিস জেনে রাখবো স্যার? এই যে লংগেস্ট লাইন অফ ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু মধ্যপ্রদেশ এন্ড শর্টেস্ট হচ্ছে রাজস্থান। মনে হচ্ছে যে
আমাদের যে কর্কট ক্রান্তি রেখাটা আমরা দেখলাম, তার যেটা সব থেকে লম্বা পোর্শন যেটা গেছে, তার সেই জায়গাটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ, সেই রাজ্যটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ, এবং যেটা সব থেকে কম গেছে সেই রাজ্যটার নাম হচ্ছে রাজস্থান। আমরা ম্যাপে চলে আসবো। এই দেখো মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে কর্কট ক্রান্তি রেখা এইখান থেকে আমার দুটো আঙুল দেখতে পাচ্ছ, এইখান থেকে এতটা গেছে। যেখানে রাজস্থানে গেছে কতটুকু দেখায়, এইখানে রাজস্থানে এইটুকু গেছে, এইটুকু পোর্শন। তাহলে সব থেকে শর্টেস্ট কোথায় পাওয়া গেছে, রাজস্থানের সব থেকে লংগেস্ট কোথায় পাওয়া গেছে, মধ্যপ্রদেশ। মনে রইবে। আর একটা জিনিস জেনে রাখো, টপিক অফ ক্যান্সার ভারতের মতো 16টা দেশের মধ্য দিয়ে গেছে, ঠিক আছে। আজ দেখবো 82°30' পূর্ব দ্রাঘিমা রেখাকে আমরা কি বলি, প্রমাণ সময় বলি, যেটা বলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। সেই 82°30' পূর্ব দ্রাঘিমা রেখার সময়কাল এবং জিএমটি অর্থাৎ গ্রিনিচ মেন টাইমের সময়কাল, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা আছে। এরপর দেখি উপকূল রেখা। এই যে দেখো, এইখান থেকে শুরু, এই গুজরাট থেকে, এই গুজরাটের এই সাইড থেকে শুরু করে পুরো এই সাইড হয়ে একদম ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত কি আছে, চারদিকে কি আছে, মহাসাগর আছে। এদিকে আরব সাগর আছে, ভারত মহাসাগর আছে, তারপর আছে বঙ্গোপসাগর। তাহলে এই যে রাজ্যগুলো, এই রাজ্যের চারপাশগুলো কি হবে, মানে উপকূল রেখার সঙ্গে সীমানা আহ বিস্তার করেছে, বা উপকূল রেখার মধ্যে উপকূলের সাথে কি করেছে, সীমানা শেয়ার করেছে। কোন কোন রাজ্য উপকূলের সাথে সীমানা শেয়ার করেছে, এবং তার আগে জানতে হবে যে আমাদের মূল যে ভূখণ্ড ভারতের, সেখানে উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 6100 কিলোমিটার। কিন্তু এই যে প্রান্তবর্তী যে দ্বীপপুঞ্জগুলো আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা যে দ্বীপপুঞ্জগুলো আছে, সেগুলো যদি ধরা হয়, সেক্ষেত্রে মোট উপকূল রেখার দৈর্ঘ্য হবে 75 16.6 কিলোমিটার। পরীক্ষা আসে, ডাব্লিউবিসিএস এসছে অনেকবার, 75 16.6 কিলোমিটার। এরপরে যেটা বলছিলাম আমি, যে টোটাল 9টা রাজ্যের মধ্য দিয়ে আমাদের কি গেছে, উপকূল রেখা আছে 9টা রাজ্যের মধ্য দিয়ে। কোন কোন রাজ্য, মানে 9টা রাজ্য জলের সাথে বাউন্ডারি শেয়ার করেছে। দেখছি, এদিকে আসো। এখানে কি আছে, 1 নম্বর গুজরাট, এই যে গুজরাট দেখতে পেয়েছি, গুজরাট। তারপরে চলে আসো, আমাদের কি আছে, এই যে পুরো লাল কালিতে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পর এখানে আছে ছোট্ট গোয়া, এই যে গোয়াটা পরে মিস চলেছে, গোয়ায় অন্য মিস, ঠিক আছে, গোয়া। তাহলে কত, 3টা। এরপরে চলে আসবো আমাদের এইখানে আছে কর্ণাটক, কর্ণাটক দেখতে পেয়েছো, কর্ণাটক সবুজ কালিতে করা আছে। তারপরে এইখানে আছে কেরালা, হলুদ কালিতে করা আছে। তারপরে এই যে একটা লাল লাল কালিতে যেটা করা আছে তামিলনাড়ু, এই প্রান্তে চলে এলাম, তামিলনাড়ু। তারপরে এই যে দেখতে পাচ্ছি, এটা কি আছে, পুরোটা লম্বা হলুদের মতো, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তারপরে দেখবো এখানে উড়িষ্যা আছে, আর এখানে ওয়েস্ট বেঙ্গল আছে। এই যে 9টা রাজ্যের সঙ্গে আমাদের বর্ডার শেয়ার করেছে। কে 9টা রাজ্যের বর্ডার কার সাথে শেয়ার করেছে, না আমাদের জলভাগের সঙ্গে, ঠিক আছে। তাহলে যদি বলে পরীক্ষায় কতগুলো রাজ্যে উপকূল রেখা আছে, 9টা রাজ্যে হবে। এবারে পরীক্ষা বলে নিচে কোন রাজ্যে উপকূল রেখা নেই, তার জন্য এটা মনে রাখতে হবে, ঠিক আছে। ম্যাপটাকে রেখে সামনে রেখে পড়াশোনা করতে হবে, ম্যাপটাকে ঠিকঠাক ভাবে জানতে হবে। আরো দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে যে দীর্ঘতম উপকূলযুক্ত রাজ্য কোনটা। এই যে এতগুলো রাজ্য বললাম, 9টা রাজ্য, তার মধ্যে দীর্ঘতম উপকূল কার আছে, গুজরাটের। এইখান থেকে শুরু, এরকম করে গিয়ে এরকম করে চারদিকটা ঘেরা আছে গুজরাট। কত কিলোমিটার, 1215 কিলোমিটার। পরীক্ষা আছে গুজরাট, ঠিক আছে। তোমাদের মনে হতে পারে অন্ধ্রপ্রদেশ হবে, না, গুজরাট অ্যান্সার হবে, গুজরাট। আর দীর্ঘতম উপকূলযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলে, সেক্ষেত্রে এখান থেকে যে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গুলো আছে এখানে পরপর দিয়ে, এটার যে চারদিকের উপকূল, সেটা হচ্ছে সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল, বা ইউটি যেটা বলি, কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউটি যেটা বলি আমরা, ইউনিয়ন টেরিটরি। সেটা হচ্ছে 1962 কিলোমিটার। তাহলে দীর্ঘতম উপকূলযুক্ত রাজ্য বলে অ্যান্সার হবে গুজরাট। দীর্ঘতম উপকূলযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউটি বললে অ্যান্সার হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, এরপর আমরা চলে যাব রাজ্য রাজধানীতে। চলো দেখি, এক হচ্ছে রাজ্য বা স্টেট, আর একটা হচ্ছে রাজধানী বা ক্যাপিটাল। আমরা 1 2 করে পড়বো। তাহলে প্রথমে পড়ি আমরা 7 সিস্টার, এই পোর্শনটা বলে 7 সিস্টার। কি বলা হয়, 7 সিস্টার। 7 সিস্টার করলে
তাহলে আমাদের 7টা হয়ে যাবে 1 2 3 4 5 6 7। 7 সিস্টারের মধ্যে কি কি পড়ে সেটা আমাদের জানতে হবে। একটা হচ্ছে যদি আমি এগুলো পড়ে দেখো, অরুণাচল প্রদেশ আছে, আসাম আছে, মেঘালয় আছে, মণিপুর আছে, নাগাল্যান্ড আছে, ত্রিপুরা আছে, মিজোরাম আছে। এই যে পোর্শনটা, এই যে মাথাটা, এই মাথাটা পুরোটার নাম হচ্ছে যে, এই পুরো মাথাটার নাম হচ্ছে যে 7 সিস্টার। কি করে মনে রাখবো? 2A 3M N and T, এটা মনে রাখতে পারো? 2A 3M N and T। 2A বলতে কি কি আছে? 2A বলতে এখানে দেখো কি কি আছে, যে আসাম, তাহলে লিখি আমি আসাম। আর থেকে কি আছে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের কি বললো একদম, অরুণাচল প্রদেশ একদম কোন দিকে অবস্থিত? পূর্ব প্রান্তে অবস্থিত। যেটা বললাম যে ভারতের পূর্ব দিকে কি আছে? কিবিতু, যেটা হচ্ছে যে অরুণাচল প্রদেশে অবস্থিত। তাহলে আসাম হলো, আর হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। তাহলে 2 এর মতলব বুঝতে পেরেছো? 2 এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে যে আসাম, আর একটা হচ্ছে যে অরুণাচল প্রদেশ। 2A কমপ্লিট। এরপরে আসছি আমরা 3M। 3টে এম আছে, কি কি আছে? একটা হচ্ছে মেঘালয়। মেঘালয়, মেঘালয়ের মৌসুমী চিরাপুঞ্জি, সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এক হচ্ছে মেঘালয়। একটা আছে মণিপুর। মণিপুরে দেখবে মেইতি সম্প্রদায়ের মধ্যে বেশ ঝামেলা চলছে। মণিপুর। আর একটা এম তাহলে কি? মিজোরাম। মিজোরাম, মিজোরাম হয়েছে। এরপর তাহলে কি স্যার বাকি আছে? এটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে 2A তে আসাম, অরুণাচল প্রদেশ। 3M এ মেঘালয়, মণিপুর, মিজোরাম। এরপর আছে N and T। N এ কি লিখবো স্যার? নাগাল্যান্ড। নাগাল্যান্ড। T এ কি লিখবো? T এ ত্রিপুরা। তাহলে আমরা 28টার মধ্যে 7টা কভার করে দিলাম শুধুমাত্র এই 7 সিস্টার দিয়ে। শুধুমাত্র 7 সিস্টার দিয়ে। কি কি? আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। এবারে আমরা এগুলো ম্যাপে দেখবো এবং তাদের রাজধানীগুলো পাশে পাশে লিখবো। চলো চলে আসি ম্যাপে। আসাম, আসাম কোথায় আছে? এই যে হলুদ কালারের পোর্শনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আসাম। আসামের রাজধানী কি? দিসপুর। তারপরে আমরা চলে আসবো অরুণাচল প্রদেশ। এই যে উপরে অরুণাচল প্রদেশ সবুজ কালারে, এই যে গোল করে অরুণাচল প্রদেশ আছে। এই অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে যে আমাদের ইটানগর। তারপরে আমরা চলে আসি মেঘালয়। মেঘের আলোয় থেকে মেঘালয়। মেঘালয়, মেঘালয় যে এই পোর্শনটা, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এই পোর্শনটা হচ্ছে যে, এই যে পোর্শনটা, এই যে মাটি কালারের, সেটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ের রাজধানী কি? শিলং। তারপর চলে আসি আমরা মণিপুরে। মণিপুর, এই যে মণিপুর, এই যে মণিপুর, মণিপুরের রাজধানী কি? ইম্ফল। তারপর চলে আসি আমরা মিজোরাম। মিজোরাম, এই যে মিজোরাম, মিজোরাম হচ্ছে এই নিচের পোর্শনটা, একদম নিচের পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে মিজোরাম। ঠিক আছে। এই মিজোরামের রাজধানী হচ্ছে যে আইজল। এরপর নাগাল্যান্ড। নাগাল্যান্ড কোথায় আছে খুঁজো ম্যাপে, কোথায় নাগাল্যান্ড লেখা আছে? এই যে পরে পোর্শন, এই পোর্শনটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? কোহিমা। আর একটা বাকি আছে, কি বাকি আছে আমাদের? ত্রিপুরা। এখানে আছে ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী কি? আগরতলা। আগরতলা। তাহলে আমাদের
7টা রাজ্য শেষ হয়ে গেল। ঠিক আছে, এগুলো হচ্ছে 7 সিস্টার। দেখিয়ে দিলাম কিভাবে মনে রাখতে হবে এবং ম্যাপ দেখিয়ে করে বুঝিয়ে দিলাম যে কোন রাজ্যটা কোথায় অবস্থিত। চলো এরপর চলে আসি এই পোর্শনটা, যেটা হচ্ছে যে যেখানে আমরা শেষ করেছি তারপরে কি কি আছে এখানে। সিকিম থেকে শুরু করি, ঠিক আছে। সিকিম কত হয়েছে? 7 হয়েছে না? 8 নাম্বার সিকিম। সিকিমে দেখতে হচ্ছে, সিকিম এই উপরে ছোট্ট শিকার মতো সিকিম। সিকিমের রাজধানী কি? গ্যাংটক। গ্যাংটক। তাহলে এই যে হচ্ছে যে সিকিম, রাজধানী হচ্ছে গ্যাংটক। এরপরে আসবো আমরা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ আমি শর্টে লিখলাম, ঠিক আছে। পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। এই যে সবুজ পোর্শন 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 দেখাচ্ছে, এই যে এত বড় লম্বা মতো সবুজ সবুজ, এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ। এর রাজধানী হচ্ছে কলকাতা। তারপর আমরা দেখব কি, দেখবো বিহার। পশ্চিমবঙ্গের পাশে আছে বিহার। বিহার বিহার এই পোর্শনটা হচ্ছে বিহার। কোন পোর্শনটা বিহার? এই যে পুরো পোর্শনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে বিহার, ঠিক আছে। রাজধানী কি? পাটনা। তারপর আমরা চলে আসি বিহারের ঠিক নিচে, এই যে লাল লাল কালার, এটা কি আছে? ঝাড়খণ্ড। রাজধানী কি? রাঁচি। ওকে। তারপর কি আছে আমাদের তার নিচে? উড়িষ্যা। ওড়িশা বলে, ঠিক আছে, কি বলে? ওড়িশা। ওড়িশা। ওড়িশার রাজধানী কি? বলো। ভুবনেশ্বর। ভুবনেশ্বর। তাহলে এখানে দেখলাম 12টা কভার হয়ে গেল, আমাদের 28টার মধ্যে 12টা কভার হয়ে গেল। আরেকবার দেখে দিই, উপরে সিকিম, তার নিচে পশ্চিমবঙ্গ এই সবুজ সবুজ কালারের, তার সাইডে আছে বিহার, তার সাইডে আছে ঝাড়খণ্ড, তার ঠিক নিচে আছে উড়িষ্যা। এতদূর পর্যন্ত কভার হয়ে গেল, এই হাফ কভার হয়ে গেল, ম্যাপের এই দিকটা পুরো কভার হয়ে গেল। এবার তাহলে কত নাম্বার হবে? 13 নাম্বার। 13 নাম্বারে কি আছে? এর উপর দিক থেকে শুরু করি। জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ এগুলো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে, আমরা ইউটিউবে দেখাবো। তার নিচে কি আছে? তার নিচে কি আছে? হিমাচল প্রদেশ। তাহলে কি? হিমাচল প্রদেশ আপেল রাজ্য বলা হয়, ঠিক আছে। হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ দেখা যাচ্ছে, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে যে হিমাচল প্রদেশ। রাজধানী কি? সিমলা। 14। কি আছে এরপরে? হিমাচল প্রদেশের ঠিক নিচে এই যে লাল কালারের পোর্শনটা দেখতে, কি নাম? পাঞ্জাব। পাঞ্জাবের রাজধানী কি? চণ্ডীগড়। চণ্ডীগড়। তার ঠিক নিচে আমাদের দেখবো কি আছে এখানে, এই পাঞ্জাব লাগোয়া কি আছে? হরিয়ানা আছে, তাই তো। হরিয়ানা আছে। উপরে দিল্লি আছে, দিল্লি তো কেন্দ্রশাসিত অঞ্চল, পরে বলছি। হরিয়ানা আছে, তাহলে হরিয়ানা লিখুন। হরিয়ানা দেখতে হয়েছে এখানে, হরিয়ানা। এই যে এই যে সবুজ কালারের পোর্শনটা, এই যে এই পোর্শনটা হচ্ছে হরিয়ানা। দেখতে যারা পাচ্ছ না, আমি দেখা দিচ্ছি, এটা হচ্ছে হরিয়ানা। হরিয়ানার রাজধানীর নাম কি? কে বলবে? চণ্ডীগড়। হরিয়ানার রাজধানী হচ্ছে সেম। তাহলে পাঞ্জাব আর হরিয়ানা দুজনের রাজধানী হচ্ছে যে চণ্ডীগড়। চণ্ডীগড় নিজে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। পরে আসছে। তারপরে কি আছে আমাদের? তারপরে আমরা দেখব
উত্তরাখণ্ড আগে কভার করলি, উত্তরাখণ্ড। তাহলে এটা 16 নম্বরে আসবো আমরা, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড কোন জায়গাটা? এই যে জায়গাটা, এই যে হিমাচল প্রদেশের ঠিক নিচের পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে যে উত্তরাখণ্ড। এই দেখো এই পোর্শনটা হচ্ছে উত্তরাখণ্ড। রাজধানী কি? দেরাদুন। দেরাদুন। অরণ্য ঘোষণা আছে। পরে পরে দেখবো আমরা, প্রত্যেকটা স্টেট আমরা পরের ভিডিওতে ডিটেলসে করবো, ঠিক আছে। তারপরে চলে আসি 17 নাম্বার, এখানে কি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে কতটা বড়, এইখান থেকে শুরু একদম এইরকম এরকম এরকম করে এত এই হলুদ কালারটা পুরোটাই, এইটা হচ্ছে টোটালটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তর প্রদেশ। রাজধানী কি? মাঝখানে আছে, কি আছে? লখনৌ। এরপর আমরা চলে আসি মধ্যপ্রদেশ। এই যে সবুজ কালারের পুরো লাগোয়া জিনিসটা, এত বড় জিনিসটা, এটা হচ্ছে যে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ট্রাইবাল পপুলেশন সব থেকে হাই, মধ্যপ্রদেশ। তাহলে 18 নাম্বার লিখি আমরা মধ্যপ্রদেশ। রাজধানী কি হবে মধ্যপ্রদেশের? বলো, কি কে বলতে পারবে মধ্যপ্রদেশের রাজধানী কি হবে? ভোপাল। ভোপাল। ভোপাল বলে, ভোপাল। আমরা 18টা কভার করে নিয়েছি, আর মাত্র 10টা। চলো আমরা চলে আসি 19 নাম্বার। কত দূর হচ্ছে মধ্যপ্রদেশ তো কয়েছে না, ভোপাল হলো। এরপর চলে আসি গুজরাট। এদিকে আছে গুজরাট। গুজরাট, এই দেখো লাল কালিতে, সরি হলুদ কালিতে যেটা লেখা আছে এটা হচ্ছে গুজরাট। এই যে গুজরাট। গুজরাটের রাজধানী কি? গান্ধীনগর। তারপরে চলে আসি 20। গুজরাট হলো। এরপর আসি মহারাষ্ট্র। উপকূল রাজ্যগুলো করলে হয়ে যাবে, আর 9টা উপকূল রাজ্য আছে না। মহারাষ্ট্র। মহারাষ্ট্র দেখতে পেয়েছো? এই যে এই বড়, এই যে একটা খয়েরি কালার রয়েছে, এটা হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে। মহারাষ্ট্রের রাজধানী কি? মুম্বাই। চলো আমরা পরেরটায় যাই। এই যে গোয়া, ছোট গোয়া আছে, গোয়াটাকে মনে রাখতে হবে। গোয়া। রাজধানী কি? পানাজি। দেখা যায় গোয়া রাজধানী হচ্ছে পানাজি। তারপর আমরা চলে যাবো 22 নাম্বারে। কি আছে এখানে? কর্ণাটক। কর্ণাটক হচ্ছে এই পোর্শনটা হচ্ছে কর্ণাটক। এই কর্ণাটকের রাজধানী কি? বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে উদ্যান নগরী বলা হয়। 23। চলে আসবো এখানে, কি আছে? কেরালা, মশলার বাগান। কেরালা। কেরালা কোন পোর্শনটা? এই যে এই নিচের পোর্শনটা, এই সাইডের পোর্শনটা, এই যে মালাবার উপকূল আছে, পরবর্তীকালে পড়াবো আমি। এটা হচ্ছে কেরালা। কেরালার রাজধানী কি? কেরালার রাজধানী কি? তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম। এরপর আসি 24 নাম্বার। কি আছে? কেরালা হয়েছে না, তামিলনাড়ু। তামিলনাড়ু বা নাড়ু যেটা বলবো, তামিলনাড়ু। তামিলনাড়ু কি হবে? তামিলনাড়ুর রাজধানী কি হবে? চেন্নাই। কোথায় আছে খুঁজে বার করো। তামিলনাড়ু হচ্ছে যে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে।
রাজধানী হচ্ছে যে চেন্নাই। তারপর চলে আসবো আমরা 25 নাম্বার। কি আছে এখানে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজধানী আমরা কি করব বলো? অমরাবতী করব। তারপর আমরা চলবো 26 নাম্বার। কি আছে? তেলেঙ্গানা। তেলেঙ্গানা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ ভেঙে হয়েছে এবং লাস্ট যেটা হয় তেলেঙ্গানা। তেলেঙ্গানার রাজধানী কি করব বলো? তেলেঙ্গানার রাজধানী কি করব? হায়দ্রাবাদ। 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 আর দুটো। 27 নাম্বার। তেলেঙ্গানা তো হয়ে গেল, মহারাষ্ট্র হয়ে গেছে। তাহলে কি বাকি? ছত্তিশগড়। ছত্তিশগড় বাকি আছে। ছত্তিশগড় রাজধানী কি? এই যে এই পোর্শনটা হচ্ছে ছত্তিশগড়। এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছি, এই পোর্শনটা হচ্ছে ছত্তিশগড়। এর রাজধানী কি? রায়পুর। আঠাশ। কি বাকি রইলো বলো? কি বাকি আছে? রাজস্থান বাদ পড়ে গেছে, আমাদের এই বড় জায়গাটা বাদ পড়ে গেছে, রাজস্থান। ছত্তিশগড় গেল, রায়পুর পুরো পোর্শন আমাদের হয়ে গেছে। একটা জায়গা আমরা বাদ দিয়ে এসেছি, কারণ এই উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশে নেমে গেছি। তাহলে এখানে কি বাকি আছে? রাজস্থান। চলে লাগো রাজস্থান। রাজস্থান মরুভূমিতে শেষ করতে আমরা। রাজস্থানের রাজধানী কি হবে? জয়পুর। কোথায় আছে জয়পুর? খুঁজে বার করো। এখানে জয়পুর। তাহলে এই গেল আমাদের 28 রাজ্য এবং তাদের রাজধানী। মোটামুটি লোকেশন বুঝতে পেরেছো কোনটা কোন জায়গায় অবস্থিত? ঠিক আছে, এবার চলো আমরা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ফটাফট দেখে নিই। দেখো এখানে কি কি ইউটি আছে। 8টা ইউটি লিখেছি আমি, ঠিক আছে? 8টা ইউটি কি কি? আন্দামান নিকোবর, পন্ডিচেরি, দাদরা নগর হাভেলি, দমন দিউ, লাক্ষাদ্বীপ, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, লাদাখ আর দিল্লি। এটা ম্যাপে দেখবো লোকেশন কোথায় আছে এবং তাদের রাজধানীগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে? তাহলে আমাদের কটা ছিল? রাজ্য কটা ছিল? 28। 28 স্টেট দেখলাম। এরপর আমরা দেখবো 8 কেন্দ্র শাসিত অঞ্চল। দেখো প্রথমে আসি আমরা আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর কোথায় আছে? এখানে, এই যে দেখো আন্দামান নিকোবর আইল্যান্ড। এই জায়গাটা, এই পোর্শনটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড। এই যে হলুদ হলুদ কালার করা আছে, এই পুরোটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড। যার রাজধানী কি? পোর্ট ব্লেয়ার। এটা ছিল পুরনো রাজধানী, এখন কারেন্ট অ্যাফেয়ার্সে চেঞ্জ করা হয়েছে। লিখেছি কেন স্যার? যাতে তোমাদের মনে থাকে। এখন বর্তমান রাজধানী হচ্ছে শ্রী বিজয়পুরম। শ্রী বিজয়পুরম। এগুলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই পোর্শনটা, ঠিক আছে? এরপরে আমরা চলে আসি পুডুচেরি। পুডুচেরি কোথায় আছে? এই জায়গাটা যে পুডুচেরি, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই পোর্শনটা হচ্ছে পুডুচেরি। পুডুচেরির রাজধানী কি? পুডুচেরি। এরপর আমরা চলে আসবো দাদরা নগর হাভেলি আর দমন আর দিউ। আগে আলাদা ছিল, দাদরা নগর হাভেলি আলাদা ছিল, দমন দিউ আলাদা ছিল, কিন্তু এই দুটোকে মার্জ করে দেওয়া হয়েছে। দুটোই গুজরাটে অবস্থিত হতে হবে। এই যে দাদরা নগর হাভেলি হচ্ছে যে এখানে, দাদরা নগর হাভেলি হচ্ছে এরকম পোর্শনটা হচ্ছে দাদরা নগর হাভেলি, এই পোর্শনটাই। আর এখানে গুজরাটের এই দিকের পোর্শনটাই আছে দমন আর দিউ। এই দুটো একসঙ্গে করে করে কি হয়েছে? দাদরা নগর হাভেলি দমন আর দিউ। এই গুজরাটের এই পাশে ছিল দমন আর দিউ, আর গুজরাটের এই পাশে ছিল দাদরা নগর হাভেলি। এই দুটোকে একসাথে জয়েন করে কি হয়েছে? দাদরা নগর হাভেলি দমন ও দিউ। রাজধানী কি? সিলভাসা। রাজধানী কি? সিলভাসা। এরপর চলে আসবে আমরা লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপটা এখানে আছে আরব সাগরের মধ্যে। এই যে দেখো, এই যে এই পোর্শনটা হচ্ছে লাক্ষাদ্বীপ, এই পোর্শন এটা হচ্ছে যে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের রাজধানী কি? এই যে রাজধানী কাভারাত্তি। কি হবে? কাভারাত্তি। হয়ে গেল লাক্ষাদ্বীপ।
এরপর আমরা দেখবো চণ্ডীগড়। চণ্ডীগড় কোথায় আছে? আগে বলেছি রাজ্য করার সময় চণ্ডীগড় এইখানে এরকম জায়গায় পাবে চণ্ডীগড়কে। খুঁজে বার করে কোথায় আছে? এই যে এই পোর্শনটা হচ্ছে চণ্ডীগড়। এই যে গোল পাঞ্জাব আর হরিয়ানার মাঝে এই যে এই জায়গাটা হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়ের রাজধানী কি? চণ্ডীগড়। তারপরে আমরা দেখবো জম্মু কাশ্মীর 2019 যে ভাগ হলো, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হলো, একটা হলো জম্মু কাশ্মীর, একটা হচ্ছে লাদাখ। তাহলে এই যে জম্মু কাশ্মীরের রাজধানী কি? একটা হচ্ছে শ্রীনগর, একটা হচ্ছে জম্মু। শ্রীনগর কখন? সামার সিজনে শ্রীনগর, আর উইন্টার সিজনে হচ্ছে যে জম্মু। তাহলে জম্মু কাশ্মীর হয়ে গেল। আর সবচেয়ে বড় যে একটা কেন্দ্রশাসিত অঞ্চল এতটা পোর্শন পুরো, সেটা হচ্ছে লাদাখ। লাদাখের রাজধানী কি? লে। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাও এটা কবে ভাগ হয়েছে, মানে কবে রাজ্য থেকে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল গঠন হয়েছে। আর একটা লাস্ট আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে, যেটা আমাদের ভারতের ক্যাপিটাল, যেটাকে আমরা বলি দিল্লি। কোথায় আছে দিল্লি? খুঁজে বার করো। এই যে এই জায়গাটা, এই যে গোল মতো ছোট মতো আছে জায়গা, সবচেয়ে বেশি পপুলেশন আছে এই যে দিল্লি। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি পপুলেশন এই জায়গাটা, এই জায়গা হচ্ছে দিল্লি। দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, পুরো ভারতের রাজধানী হচ্ছে দিল্লি। তাহলে আমাদের 28 + 8 এর গল্প শেষ। চলো আরো কয়েকটা ডাটা জেনে নিই। এই হলো আয়তনে বৃহত্তম রাজ্য কি? রাজস্থান। রাজস্থান কই? এই যে রাজস্থান এত বড়, এটা হচ্ছে আয়তনে বৃহত্তম রাজ্য। আর ক্ষুদ্রতম রাজ্য কি? গোয়া। খুঁজে বার করতে হবে, এই যে এইটুকু করছেন, এটা হচ্ছে গোয়া। বৃহত্তম ইউটি, এত বড় দেখতে পাচ্ছ, লাদাখ। ঠিক আছে, ক্ষুদ্রতম ইউটি এখানে ছোট্ট মতো আছে, এখানে লাক্ষাদ্বীপ। আর নবীনতম রাজ্য কোনটা? তেলেঙ্গানা। এই যে বললাম অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে পড়ে হয়েছে, এই যে অন্ধ্রপ্রদেশটা থেকে ভেঙে এটা তেলেঙ্গানা হয়েছে নবীনতম রাজ্য, যেটা 2 জুন 2014 সালে আত্মপ্রকাশ করেছে। চলো এরপর আমরা দেখবো কি কি প্রতিবেশী দেশ আছে, সেগুলো দেখি। প্রথমে টোটাল 8টা প্রতিবেশী দেশ আছে, আমরা দেখছি। প্রথমে বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? খুঁজো বাংলাদেশ কোথায়? বাংলাদেশ এই যে বড় সাদা কালারের দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পাশে পাশে, এটা হচ্ছে যে বাংলাদেশ। এটা হচ্ছে যে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। প্রথমটা হচ্ছে নাইবারিং কান্ট্রি, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী ঢাকা, পিক মানে সর্বোচ্চ শৃঙ্গ, সাকা হাপং। রিভার কি আছে? মেন রিভার সেটা হচ্ছে পদ্মা মেঘনা। আর ল্যাঙ্গুয়েজ মানে কোন ভাষাতে কথা বলে? বাংলা। কারণ আমরা প্রতিবেশী দেশ, আমরা জানবো না যে কোন ভাষাতে কথা বলে, সেটা জানতে হবে। এটা হচ্ছে বাংলা। তাহলে এই গেল বাংলাদেশ, দেখতে পাচ্ছি অবস্থান। এরপরে চলে আসবো চীন। চীন খুঁজে বার করো কোথায় আছে? চীন এই উপরে, এই উপরের পোর্শনটা পুরো চীন। এই যে চীন, এই যে চীন, এটা চীন। চীনের রাজধানী কি? বেইজিং। সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট পগির। সর্বোচ্চ নদী কি, মানে দীর্ঘতম নদী কি? ইয়াংসিকিয়াং। ভাষা কি? চীনা। চীনা ভাষায় কথা বলে। এরপরে আমরা আসবো পাকিস্তান। পাকিস্তান কোথায়? পাকিস্তান হচ্ছে এই পোর্শন, এইদিকে। এই যে পাকিস্তান, এই কাশ্মীরের ঠিক পাশাপাশি পাকিস্তান। এই যে পাকিস্তান, রাজধানী কি? ইসলামাবাদ। সর্বোচ্চ শৃঙ্গ কি? তিরিচমির। প্রধান নদী কি? সিন্ধু। কি কি ভাষায় কথা বলে? উর্দু আর সিন্ধি। তারপরে চলে আসবো আমরা, তারপর আসবো নেপাল। এই যে নেপাল, এই যে নেপাল দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে নেপাল। নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। নদী কি? কর্ণালী, প্রধান নদী। আর কোন ভাষায় কথা বলে? নেপালি। এরপর চলে আসবো আমরা মায়ানমার। মায়ানমার কোথায় আছে? এই সাইডে, এটা হচ্ছে মায়ানমার বা বার্মা, আগের নাম ছিল বার্মা। এই যে মায়ানমার। মায়ানমারের যে রাজধানী সেটা কি? নেপিডো। সর্বোচ্চ শৃঙ্গ কি? কাকাবোরাজি। প্রধান নদী কি? ইরাবতী। কোন ভাষায় কথা বলে? বর্মী। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 4 নম্বরে কি আছে? ভুটান। ভুটান কোথায় আছে বার করো খুঁজে। এই যে ভুটান, সিকিম আর অরুণাচল প্রদেশের মাঝের জায়গাটা, এই হচ্ছে ভুটান। ঠিক আছে, ভুটানের রাজধানী কি? থিম্পু। সর্বোচ্চ শৃঙ্গ কি? গাংখর পুয়েনসাং। প্রধান নদী কি? মানস। আর ভাষা কি? জংথা। জংথাতে কথা বলে। ঠিক আছে, এরপর চলে যাবে আফগানিস্তান। আফগানিস্তান খুঁজে বার করো কোথায় আছে? আফগানিস্তান এরকম জায়গা আছে, আফগানিস্তান। ঠিক আছে, আফগানিস্তান হচ্ছে এই উপরে আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানী কি? কাবুল। ঠিক আছে, সর্বোচ্চ শৃঙ্গ কি? নোসাক। প্রধান নদী কি? হেলমন্দ। কোন ভাষায় কথা বলে? পশতু। দারি বলে একটা ভাষা আছে, বা পশতু বলে ভাষা আছে, সেটাই কথা বলে।
অ্যাট লাস্ট কি আছে আমাদের শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কই, এই যে দেখো, এটা সরাসরি ল্যান্ডের সাথে বাউন্ডারি শেয়ার করেনি, কিন্তু আমাদের জলপথের মাধ্যমে যদি দেখি পথ প্রণালীর মাধ্যমে যুক্ত আছে। এটা যে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা কি হবে, শ্রী জয় বর্ধনে পুরা করতে, এটা হচ্ছে রাজধানী। তাহলে সর্বোচ্চ সিংহ কি হবে, পেড্রো তালা গালা। প্রধান নদী কি হবে, মহাবলী গঙ্গা। প্রধান ভাষা কি হবে, সিংহলি আর হচ্ছে তামিল। চলো আমরা একটু শেষেরটুকু দেখে নিই, বাউন্ডারি লাইন আর ইন বিটুইন। তার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যদি এই চ্যানেল থেকে সত্যি সত্যি উপকৃত হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো শেষেরটুকু দেখে নিই। বাউন্ডারি লাইন, ইন বিটুইন, প্রথমে যে ডুরাল লাইন, এগুলো সব পরীক্ষায় পড়েছে, ঠিক আছে। ডুরাল লাইন কার মধ্যে আছে, ইন্ডিয়া এন্ড আফগানিস্তান, ভারত আর আফগানিস্তানের মধ্যে। তারপরে আছে কি ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন মানে ইন্ডিয়া আর চায়নার মধ্যে আছে ম্যাকমোহন লাইন। তারপরে আছে রেড ক্লিফ লাইন, ইন্ডিয়া এন্ড পাকিস্তান। লাইন অফ কন্ট্রোল যেটাকে বলি আমরা এলওসি, সেটা কোথায় আছে, কাশ্মীর ইন ইন্ডিয়া এন্ড কাশ্মীর ইন পাকিস্তান, মানে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীর আর ভারতের যে কাশ্মীর তার মধ্যে যে লাইন, সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা হচ্ছে এলএসি, সেটা কোথায় আছে, ইন্ডিয়া আর চায়না অকুপায়েড লাদাখ। এই চায়না অকুপায়েড লাদাখকে কি বলা হয়, আকসাই চীন। তারপর দেখবো মান্নার প্যাসেজ, সেটা কোথায় আছে, ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে। তারপর দেখবো আমরা 8 ডিগ্রি চ্যানেল, কোথায় আছে, মিনিকয় আইল্যান্ড, মিনিকয় আইল্যান্ড অ্যান্ড মালদ্বীপস। তারপরে আমরা দেখবো 9 ডিগ্রি চ্যানেল, সেটা কোথায় আছে, লাক্ষাদ্বীপ আর হচ্ছে মিনিকয়ের মধ্যে। তারপর দেখবো 10 ডিগ্রি চ্যানেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 10 ডিগ্রি চ্যানেল, সেটা হচ্ছে যে আন্দামান আর নিকোবরের মধ্যে আছে। আর একটা যে ডানকান প্যাসেজ, যেটা হচ্ছে গ্রেটার আন্দামান অ্যান্ড লিটিল আন্দামানের মধ্যে আছে। এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সব ইম্পর্টেন্ট, এগুলো সব পরীক্ষায় এসছে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।